আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা 300 লিটারের 5 এইচপি মোটর 90 ডাবল সিলিন্ডার হেড একটা এয়ার কম্প্রেসার মেশিন নিয়ে। আসলে এই মেশিনটার মূল সমস্যা ছিল মেশিনটা পর্যাপ্ত পরিমাণে হাওয়া দিচ্ছিল না। তো আমরা মেশিনটাকে আমাদের ওয়ার্কশপে নিয়ে এসেছিলাম যে মেশিনটাকে শুধু আমরা সার্ভিস করব, তারপর আবার মেশিনটাকে ফিটিং করে দিয়ে আসব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে গিয়ে আমরা যখন মেশিনটা আমাদের ওয়ার্কশপে নিয়ে এসেছি, যখন মেশিনটা আমরা হেড খুলেছি তখন দেখতে পেলাম এর যে ভিতরে পিস্টন, কানেক্টিং রড, পিস্টন রিং, গজেল পিন এগুলো সব ভাঙা। তো ভদ্রলোকের ভাগ্য ভালো যে তার সিলিন্ডারের কোনো ক্ষতি হয় নাই। তো আমাদের এই কাজটার ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না, আমরা নর্মালি এই মেশিনটা সার্ভিস করে দিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। তো যখন আমরা এর কম্প্রেসার হেড খুললাম, হেড খোলার পরে দেখতে পেলাম যে এক সাইডে পিস্টন আছে, বিপরীত সাইডে পিস্টনটা নেই। তো পিস্টনটি গেল কোথায়? তো পিস্টনটা যখন আমরা খোঁজ শুরু করলাম তখন দেখলাম যে এই যে কম্প্রেসার পাম্পের ভিতরে যে তেল, এই তেলের ভিতরে এগুলো ভেঙে টুকরো টুকরো হয়েছে, আর অসংখ্য টুকরো হয়েছে, যেগুলো আসলে আপনার ভিডিওর ভিতরেই দেখতে পাচ্ছেন। আর এত টুকরো হয়েছে যে এটা গোনা বাসা বা ওয়েট দেওয়া কোনোটাই সম্ভব না। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যার মেশিন সে ভদ্রলোককে তো আমরা বলেছিলাম যে সার্ভিস করলে হয়ে যাবে। তো আমরা তারে অনেক রিকোয়েস্ট করে দোকানে আসতে বলেছিলাম, কিন্তু সে আসে নাই। পরে আমরা ভিডিও করে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তাকে বলার পরে সে বলল, ভাই যা প্রয়োজন হয় আপনি তাই কাজ করে দেন। তো ভাই যখন বলছে কাজ করে দিতে, তো আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো মেশিনে কাজ করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের যে টেকনিশিয়ান টিম এর যে সিলিন্ডার ব্লকগুলো আগে খুলে নেবে, খুলে নেওয়ার পর দেখবে যে ব্লকের কোথাও কোনো সমস্যা আছে নাকি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা ব্লকগুলো খুলে নিয়েছি। আর একটা বিষয় হচ্ছে, আমি আগেই বলেছিলাম এই মেশিনটার ভিতরে তেল ছিল না। তেল না থাকার কারণে এর যে কানেক্টিং রড সেটা ভেঙে গিয়েছে, আর এই কানেক্টিং রড ভাঙার কারণে এই পিস্টনটা যখন ভিতরে পড়ে গিয়েছে তখন এই ক্রানশ্যাফটের প্রেসারে সেই পিস্টনটাও ভেঙে গিয়েছে। তো আমাদের এখন পুরো মেশিনটাই আপনার শাটডাউন দিতে হবে, তার মানে ওভারহোলিং করব আমরা। তো ওভারহোলিং করতে গেলে অবশ্যই আমাদের সম্পূর্ণ মেশিনটা পরিপূর্ণভাবে খুলতে হবে। তো আমরা পুলারের মাধ্যমে এর যে পুলি আছে এই পুলিটা খুলে নিব। এটা প্রায় 14 ইঞ্চি একটা পুলি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুলিটা চলে আসছে। তো পুলি চলে আসার পর এখন আমরা যে কম্প্রেসার পাম্পের যে সাইড কভার আছে, যেটা ক্রাঙ্কশ্যাফটের সাথে আর বডির সাথে অ্যাটাচ হয়, সেই কভারটা আমরা খুলে নিব। খুলে নিয়ে এখানে আমরা ক্রাঙ্কশ্যাফট বা তার সাইড বডির উপরে দিয়ে ছোট করে হাতুড়ে দিয়ে আঘাত করব বা পিটাবো, তাইলে অবশ্যই এটা বের হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আগেই বলেছিলাম আপনাদের যে ক্রানশ্যাফটটা পুড়ে গিয়েছে তেল না থাকার কারণে। এর যে কানেক্টিং রড, এই কানেক্টিং রডগুলোর আসলে অ্যালুমিনিয়ামের হয়ে থাকে, কিছু আছে ঢালাইয়ের হয়ে থাকে, যেগুলো আবার কিছু আছে বিগেন বেয়ারিংয়ের মাধ্যমে চলে। তো আসলে এক একটার মডিউল এক এক রকম হয়, যে আমি আগেই বলেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এর ক্রানশ্যাফটটা বের করে নিলাম। তো এই যে দেখেন কানেক্টিং রডটা গলে গিয়েছে আমাদের। এই যে দেখেন গলা যে কানেক্টিং রডটা গলে ভেঙে গিয়েছে। তো আমরা এখন এটাকে সম্পূর্ণ আলাদা করে নিব। যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ক্রানশ্যাফট থেকে বেয়ারিংটা খুলে নিয়েছি এবং ওয়াশার লকগুলো খুলে নিয়েছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের ভাঙা কানেক্টিং, আর বিপরীতটাও ভালো আছে। তো ওটা আমরা চেঞ্জ করবো না, ওটা লাগিয়ে দেব। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এই যে ক্রানশ্যাফটটা এটাকে আমাদের আগে পলিশ করতে হবে। পলিশটা করতে হবে খুব অ্যাকুরেটভাবে। আর এই যে আর একটা জিনিস হচ্ছে কি, আমরা কিন্তু হেডটা সার্ভিস করতে আনছিলাম। তো আমাদের টিম মেম্বার যারা আছে তারা কিন্তু হেডটা আগে সার্ভিস করে রেখে দিয়েছিল, যার কারণে আমাদের আর বেশিক্ষণ সময় লাগেনি বা সময় বেগ পেতে হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছেন। আবার কিছু ক্ষেত্রে অনেক সময় আছে দেখা যায় লাইনের পিস্টনের প্রবলেম হয়, আমাদের একদিন সময় লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা ক্রানশ্যাফটটাকে পলিশ করে নিয়ে এসেছি, যাতে এই ক্রানশ্যাফটের ভিতরে কানেক্টিং রড খুব
ইজিলি ঢুকে যায়, যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয়। দেখতেই পাচ্ছেন আমরা এখন ক্রানশ্যাফটের ভিতরে কানেক্টিং রড দুটো লাগিয়ে নেব। লাগানোর পর এর যে আপনার ওয়াশার আছে, লক আছে, সেটাকেও আমরা খুব ভালো করে লাগিয়ে দেব। আর বিষয়টা হচ্ছে এই মেশিনটার এই লক বা ওয়াশার যদি না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার কানেক্টিং রড বা ক্রানশ্যাফট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। তো আমরা সাথে একটা নতুন বেয়ারিংও ইনস্টল করে দিলাম, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। দেখতেই পাচ্ছেন আমাদের যে টেকনিশিয়ান টিম তারা ক্রানশ্যাফটটা ফিটিং করে নিয়েছে এবং কি ক্রানশ্যাফটের উপরে হ্যামারের মাধ্যমে কাট দিয়ে বাড়ি দিতেছে, যাতে ক্রানশ্যাফটটা তার নিজ স্থানে সুন্দর মতো বসে যায়। আর একটা বিষয় হচ্ছে আপনারা সবসময় যে কোনো মেশিনারি যে অরিজিনাল গ্যাসকেট ব্যবহার করার চেষ্টা করবেন। অরিজিনাল গ্যাসকেট যদি আপনারা ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনাদের অয়েল লিক করার চান্স কিন্তু একবারেই থাকে না। কিন্তু সেইটা যদি আপনি বাংলা কোনো কাগজ বা এলআই শিটের মাধ্যমে যদি ব্যবহার করতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অয়েল লিকেজ করার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন আমরা যে সাইড কভারটা এটা অরিজিনাল গ্যাসকেটের মাধ্যমে ইনস্টল করে নিচ্ছি। আর এটা অবশ্যই ইনস্টল করার সময় আপনার অয়েল সিলের দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে অয়েল সিলটা ঠিকমতো বসেছে কিনা। অয়েল সিলটা যদি ঠিকমতো না বসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে আপনার অয়েলটা বের হয়ে চলে যাবে। আর যখন অয়েলটা বের হবে তখন কিন্তু মেশিন আবার নষ্ট হয়ে যাবে। তো সব দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের যে পিস্টনটা মেশিনের সাথে ছিল সেই পিস্টনটা, তো এটাকে আমরা ইনস্টল করে নিব। নেওয়ার পরে আমরা নতুন পিস্টনটা মেশিনে লাগাবো। আর একটা বিষয় হচ্ছে আপনার সব সময় যে পিস্টনের গজল পিনের যে লক, এই লকটা অবশ্যই আপনাদের ভালো করে চেক করতে হবে। কারণ এই গজল পিনের লকটা যদি না থাকে বা হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সিলিন্ডারগুলো ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে কম্প্রেসার মেশিন যখনই খুলবেন তখনই ভালো করে সার্ভিস করার পরে অবশ্যই তেল দিয়ে মেরিনেট করবেন ভালো করে। আর তেলটা হতে হবে ভালো তেল, বলতে লুব্রিক্যান্ট মোবিল এটাকে আমরা বলি। তো এটা দিয়ে মেরিনেট করে তারপর পিস্টনটা আপনার যদি সিলিন্ডারের ভিতরে ইনস্টল করানো হয় তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি তেল ছাড়া সিলিন্ডারের ভিতরে ইনস্টল করা হয় তো সেই ক্ষেত্রে অনেক সমস্যাই হতে পারে। এই হচ্ছে গিয়ে আমাদের নতুন যে পিস্টনটি যেটা ভেঙে গিয়েছিল সেই পিস্টন আর পিস্টন রিং। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা সিলিন্ডার ব্লকের ভিতরে পিস্টন রিং অয়েল রিং ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে মাপটা দেখে নিলাম যে মাপ ঠিক আছে না, কোথাও কোনো ত্রুটি আছে বা কাটা প্রয়োজন আছে কি না সেটাও আমরা দেখে নিলাম। কারণ অনেক সময় দেখা যায় যে সিলিন্ডার ব্লক নষ্ট থাকে, যার কারণে আপনার তেল মারে, প্রচুর পরিমাণে তেল মারে। আর কাস্টমার তেল দিতে দিতে খুবই বিরক্ত হয়ে যায় এবং তারা আমাদের কাছে কমপ্লেন করে যে ভাই মেশিনে তেল থাকে না। তো যাই হোক আমরা ভালো করে চেক করে নিয়েছি। তারপর আমরা আবার সাইডে গিয়ে চেক করে দেখব কোনো সমস্যা আছে নাকি। তো যাই হোক আমাদের যে পিস্টনটা সেট আপ দেওয়া হয়ে গিয়েছে, রিংগুলো সেট আপ দেওয়া হয়ে গেছে। আর এইখানে যে গজল পিনটা ছিল যেটা মেশিনের ভিতরে সেটাই আমরা ব্যবহার করেছি, সেটা ভালো ছিল। আর লকগুলো আমরা নতুন লক দিয়ে দিয়েছি যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। আর আমি আগেই বলেছিলাম তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে। তারপর অবশ্যই সিলিন্ডার ব্লকগুলোকে খুব যত্ন সহকারে আপনার ইনস্টল করতে হবে। আপনারা যদি বেশি প্রেশার ক্রিয়েট করেন তো সেই ক্ষেত্রে অয়েল রিং বা ফিশার রিংগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমাদের সিলিন্ডার ব্লকগুলো প্রায় লাগানো হয়ে গিয়েছে। তো এর ফাঁকে আমরা বলে থাকি আপনাদের যদি কারোর কিছু প্রয়োজন হয় তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ঢাকার আশেপাশে হলে আমরা গিয়ে কাজ করে থাকি। আর ঢাকার বাইরে যদি হয় তো সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানায় আমরা মেশিন পাঠিয়ে দিতে পারেন। তো দেখতে দেখতে আমাদের সিলিন্ডার ব্লকগুলো লাগানো হয়ে গেছে। আর আগেই বলেছিলাম যে আমরা মেশিনগুলোর হেড সার্ভিসিং করতে এনেছিলাম, তো যার কারণে এগুলো আমরা আগে সার্ভিস করে রেখে দিয়েছি। একটা বিষয় হচ্ছে গিয়ে আপনার যে কোনো মেশিনেই সার্ভিসের পর সবসময় অরিজিনাল যে গ্যাসকেটগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আর মেশিনে কোনো সমস্যা আশা করি আর হবে না। আর যদি অনেকে আছে লোকাল কিছু যেমন কাগজ কেটে বা এলআই শিট দিয়ে গ্যাসকেট বানিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যখন একটা মেশিন হাই প্রেশার ক্রিয়েট করে
যখন হেডের উপরে খুব মানে হাই প্রেশার উৎপন্ন হয় তখন কিন্তু আপনার এই যে নর্মাল যে গ্যাসকেটগুলো আছে সেগুলো ফেটে বের হয়ে যায়। তো এতে কিন্তু আপনিও ভোগান্তিতে পড়বেন, যে কাজ করবে সেও ভোগান্তিতে পড়বে। আর একটা মেশিন 2বার 3বার খুললে এটা যে কোনো মানুষের কাছে খুব বিরক্তকর একটা জিনিস। তো অবশ্যই আপনারা অরিজিনাল গ্যাসকেট ব্যবহার করবেন। অরিজিনাল গ্যাসকেট যদি ব্যবহার না করেন তা আপনারা সমস্যায় পড়বেন। তো যাই হোক, এর যে হেড টু হেড পাইপ সেটা ভাঙা ছিল, যেটা আমরা নতুন দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সিলিন্ডারগুলো সব ফিটিং হয়ে গেছে বা হেডের কাজও শেষ। তো এখন আমরা এর পুলিটা লাগাবো। যে দেখতেই পাচ্ছেন আমরা এই যে ক্র্যাঙ্কশ্যাফটের যে লক, সে লকটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এর যে মেইন যে পুলি 14 ইঞ্চি একটা পুলি আছে, এই পুলিটা ইনস্টল করে ভালো করে তার নাট টাইট দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা আবার চেক করে দেখব যে মেশিনটা ঠিক আছে নাকি। তো দেখলাম যে না, মেশিনটা সম্পূর্ণরূপে ঠিক আছে, তখন আর কোনো সমস্যা নাই। তো এখন আমরা এই কম্প্রেসার পাম্পটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। তো এটাকে আমরা এখন ডেলিভারি দিয়ে দেবো, এটা রাখবো না। তো দেখতেই পাচ্ছেন আমরা এই যে কারখানা, এটা হচ্ছে কি একটা ম্যাট্রেস ফ্যাক্টরি। এখানে ম্যাট্রেস তৈরি করা হয়। তো এই ফ্যাক্টরি মেশিন, তো আমরা এই ফ্যাক্টরিতে চলে এসেছি। এখন আমরা এর যে কম্প্রেসার যে পাম্প, এই পাম্পটা ভালো করে ইনস্টল করব। আর নাটগুলো খুব ভালো করে টাইট দিতে হবে। আর নাটগুলো যদি লুজ থাকে তাহলে সেই ক্ষেত্রে ঝনঝন একটা আওয়াজ আসবে। এটা অনেক সময় সমস্যা হতে পারে বা বিকট আওয়াজের রূপ নিতে পারে। তো আমাদের নাটগুলো ভালো করে টাইট দেওয়া হয়ে গিয়েছে আর আমাদের বেলগুলো লাগানো হয়ে গেছে। এখন এর যে ডিসচার্জ যে পাইপ, সেটাকেও আমরা লাগিয়ে নিব, কারণ যাতে মেশিন চালু করলে কোথাও কোনো সমস্যা না হয়। আর দেখতেই পাচ্ছেন আমরা মেশিন চালিয়ে হাওয়াটা দেখে নিচ্ছি যে ঠিক আছে নাকি। দেখলাম যে না, ঠিকই আছে। একটু মোবিল কম ছিল, তো যার কারণে আমরা আবার মোবিলটা ঢেলে নিয়েছি যাতে মোবিলটা ঠিক থাকে। কারণ মোবিলটা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে তো এই মেশিনে আবার এই একই সমস্যা হবে। যার কারণে আমরা মোবিলটা আবার চেক করে আবার মোবিল দিয়ে দিয়েছি। তো মেশিনটা কিছুক্ষণ চলার পরে অটো হয়ে গিয়েছে। প্রায় আমরা 2-3বার এভাবে চালিয়ে অটো করেছি। তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঢাকা ও ঢাকার আশেপাশে থেকে আশেপাশে কোনো সমস্যা নেই, আমরা সেখানে গিয়ে কাজ করে থাকি। আর ঢাকার বাহির থেকে হলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানা পাঠিয়ে দিতে পারেন। তো দেখতে দেখতে আমাদের এই মেশিনটা প্রায় অটো হয়ে মানে অটোর পর্যায়ে চলে এসেছে। কিছুক্ষণের ভিতরে এই মেশিনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তখন বুঝতে পারবো যে মেশিনটা না সম্পূর্ণরূপে ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম নেই। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ম্যাট্রেস ফ্যাক্টরি, আমি আগেই বলেছিলাম। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।